সুপ্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। দেশ এবং প্রবাস থেকে যে সকল ভাই এবং বোনেরা আমার ভিডিওটি দেখতেছেন সকলকে জানাচ্ছি আন্তরিক ধন্যবাদ। আজকে কথা বলবো গরুর খামারে ৩টি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে, যে বিষয়গুলো প্রত্যেকটি খামারের মানা অত্যন্ত জরুরি। একটি হচ্ছে গরুর জাত নির্বাচন, অর্থাৎ গরুর ব্রিড, গরু কোন জাতের হলে ভালো হবে, এবং ২ নাম্বার হচ্ছে গরুর খাদ্য এবং খাদ্য তালিকায় কী কী খাবার থাকবে এবং কোন টাইমে কী খাবার আপনারা খামারে দিবেন, এবং তৃতীয়টি হচ্ছে ম্যানেজমেন্ট, অর্থাৎ সকল কিছু যেমন বিদ্যুৎ, লেবার খরচ, শেড, আদারওয়াইজ সকল বিষয় কিন্তু এই ম্যানেজমেন্টের আওতাভুক্ত। সেক্ষেত্রে আপনারা যে প্রথম বিষয়টি শুনলেন সেটি হচ্ছে গরুর জাত নির্বাচন। অবশ্যই আপনারা যদি ষাঁড় গরুর খামার করেন, অর্থাৎ মোটা তাজা ফার্ম, তাহলে অবশ্যই শাহিওয়াল জাতের গরুগুলো এবং কি ভালো জাতের ব্রিড দেখে আপনারা কিন্তু বাজার থেকে কিনে আনবেন। এবং অবশ্যই যে বিষয়টি জরুরি সেটি হচ্ছে গরুর রং কালারটা কিন্তু মানুষের চাহিদার সবচেয়ে বেশি যে বিষয়টা সেটা হচ্ছে লাল গরু কিন্তু মানুষ অত্যন্ত বেশি পছন্দ করে এবং বাজারে খুবই বেশি চাহিদা। ২ নাম্বার যে বিষয়টি হচ্ছে গরুর খাদ্য তালিকা, অর্থাৎ খাদ্য কোন টাইমে দিবেন এবং কি কি খাদ্য দিলে গরু দ্রুত মোটা হবে এবং দ্রুত সময়ের মধ্যে আপনার গরু যে প্রত্যাশা করেন যেভাবে বিক্রি করার জন্য সেই অনুযায়ী হয়ে যাবে। তো সেক্ষেত্রে আপনারা অবশ্যই গরুকে দানাদার খাদ্য দিবেন ওয়েট অনুযায়ী, অর্থাৎ একটি গরু যদি ১০০ কেজি ওজন থাকে তাহলে তাকে সর্বোচ্চ আপনি ১.৫ থেকে ২ কেজি খাবার দিতে পারবেন। এবং কি এর বেশি দিলে কিন্তু যে অনেক বেশি লাভ হবে তা কিন্তু নয়। সেক্ষেত্রে আপনারা কি করবেন, বাকি সময়গুলোতে সকালবেলা আপনারা ঘাস দিতে পারেন এবং বিকালবেলা আপনারা অবশ্যই খড় দিবেন অথবা খ্যার, যে যেটাই বলেন না কেন, কারণ এটা দিলে কি হয়, সারাদিন যে খাবারগুলো গরু খেয়ে থাকে সেগুলোর কিন্তু হজম শক্তির জন্য খড় অনেক গুরুত্বপূর্ণ একটি বিষয়, এবং গরুর পেট রুমেনগুলো ঠিক থাকার জন্য, কারণ খড় কিন্তু গরুর যে ঘ্যাসগুলো সেগুলো বের করে আনে। বাকি সময়গুলো জাবর কাটবে খড় খাওয়ার মাধ্যমে। আমি তৃতীয় নাম্বার যে বিষয়টি বলেছিলাম, খামারের ম্যানেজমেন্টই কিন্তু সব কিছুর মূল, কারণ খামারের ম্যানেজমেন্টে যদি ভুল থাকে তাহলে কিন্তু কখনোই আপনি গরু পালন করে লাভবান হতে পারবেন না এবং আশা অনুরূপ গরু বিক্রি করতে পারবেন না। সেক্ষেত্রে অবশ্যই আপনাদের প্রধান যে কাজটি করতে হবে সেটি হচ্ছে লেবার কস্ট কমাতে হবে। 10টির নিচে গরু হলে কখনোই আপনারা গরুর খামারে লেবার রাখবেন না, নিজে কাজ করার চেষ্টা করবেন এবং ফ্যামিলির লোকজন দিয়ে কাজ করানোর চেষ্টা করবেন। এবং তারপরে গরুর খামারে যে ইলেকট্রিক অর্থাৎ কারেন্ট বিল যাতে কোনোভাবেই বৃদ্ধি না পায় এবং আলো বাতাসের পর্যাপ্ত একটি ব্যবস্থা রাখবেন, এতে করে কিন্তু ফ্যান দেওয়া লাগবে না এবং কি লাইটও রাত ব্যতীত দেওয়া লাগবে না। তারপরে আপনি যদি শেডটি যদি একদম ভালোভাবে পাকাপোক্তভাবে করতে চান তাহলে কিন্তু প্রথমে আপনি একটি হোঁচট খেয়ে যাবেন, কারণ শেড প্রথমে করতে হবে একদম নর্মালভাবে, যাতে করে আপনার যদি আশেপাশের সিকিউরিটি ভালো থাকে তাহলে অবশ্যই চেষ্টা করবেন শুধুমাত্র চাল দিয়ে এবং পাশ দিয়ে হালকা একটি বাউন্ডারির মাধ্যমে শেড তৈরি করার জন্য। তাহলে কিন্তু শেডের খরচটা অনেক কমে যাবে এবং পর্যাপ্ত আলো বাতাস ভিতরে প্রবেশ করবে। ধন্যবাদ সবাইকে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং যে কোনো পরামর্শ এবং সহযোগিতার জন্য আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করলে আমরা সরাসরি আপনাদের সাথে কথা বলে আপনাদের বিষয়গুলো আমরা তুলে ধরবো ইনশাল্লাহ। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।